তবে আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে একটা কথা, সেদিন আসলে ড্রেসিং রুমে কোনো কিছু হয়েছিল, তা না হলে এই সুন্দর আর্জেন্টিনা এরকম কালোভাবে খেললো কেন? অবশ্যই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আর এদিকে তাদের জন্য আরও একটা সুখবর রয়েছে। চলতি বছর নভেম্বরে আর্জেন্টিনা এবং স্পেন মুখোমুখি হচ্ছে, কেননা উয়েফা চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন 2024 সালের দুই চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে। এখন দেখা যাক এই খেলায় কে জিতে কে হারে। কেউ কেউ ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে। কেউ বলতেছে এই খেলায় কয়টা বল থাকবে, কেননা একটা বল তো স্পেনই 90 মিনিট নিয়ে থাকে, আর একটা বল না হয় আর্জেন্টিনা খেলবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আবার অনেকে বলতেছে এই খেলাটা বিশ্বকাপ হিসাবে আর্জেন্টিনা স্পেনকে প্রতিশোধমূলক আক্রমণ করবে। আবার কেউ বলতেছে এই খেলায় স্পেন 3-6টা গোল দিবে। দেখা যাক কাদেরটা সঠিক হয়। তবে হয়তোবা এই খেলার মধ্য দিয়েই কিংবদন্তি লিওনেল মেসি অবসরে যাবেন, তাই সে অবসরের ঘোষণা এখনই দেননি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে আর্জেন্টিনার গোলি লিওনেল মেসি এবং কোচ কলোনি তিনিও কিন্তু অবসরের ঘোষণা দিয়েছেন, কেননা আর্জেন্টিনা দলই তাদের সাথে বেইমানি করতেছে। আর এদিকে ড্রেসিং রুমের কিছু ভিডিও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এক প্রকারে জিম্মি ছিল, কেননা তাদের হাতগুলো দুই হাত ছিল পিছনের দিকে। পিছনের দিকে একমাত্র আসামিদেরই হাত থাকে, আর সেখানে কালো পোশাক পরা এক ধরনের পুলিশ বা সিবিআইয়ের মতো এরকম একটি অনেকগুলো ব্যক্তি রয়েছে, যেগুলো তাদেরকে মনে হয় জিম্মি করা অবস্থায় আটকে রেখেছে। এদিকে বিশ্বকাপের আগের দিন দুইটা ঘটনা ঘটছে। একটা ঘটনা হলো বার্সেলোনার কোচ বলছে যদি খেলাটি নিরপেক্ষ হয় এবং ফিফা নিরপেক্ষভাবে পরিচালনা করে তাহলে এই ওয়ার্ল্ড কাপটি স্পেন জিতবে। আর এদিকে উয়েফার প্রেসিডেন্ট বলছে এই বিশ্বকাপটি আমি প্রত্যাখ্যান করলাম, কেননা ফিফার একক আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব এটি দেখে উয়েফার প্রেসিডেন্ট এই বিশ্বকাপটি প্রত্যাখ্যান করেছিল। ফলে ফিফার প্রেসিডেন্ট চাপে পড়ে যায়। এই চাপ থেকে বের হওয়ার জন্য কোনো একটা ষড়যন্ত্র আছে কিনা এটা এখনো বলা যাচ্ছে না। এদিকে আবার আর্জেন্টিনাকে তদন্ত করছে ফিফা সংস্থা। দেখা যাক তদন্তে কি রিপোর্ট বেরিয়ে আসে, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর সেই সাথে শেষ করছি আজকের আর্জেন্টিনা এবং স্পেনকে নিয়ে সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট কি হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।